উল্টা পাল্টা করে আল্লাহর নামকে, রং ঢং দেয়। কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ, এরপরে হো হো, এরপরে অন্য কিছু যোগ করে। কোরআনে কারিমের নির্দেশ অনুযায়ী এগুলো প্রকাশ্য নিষেধ। আশা করছি আপনি জীবনে আর এই কাজ করবেন না, তাহলে ডবল শাস্তি পাবেন। এর পরের শব্দে আল্লাহ ডবল শাস্তির কথা নিজেই জানিয়েছেন, ইউযাফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ডবল শাস্তি দেব কিয়ামতে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, বলেন আল্লাহর সাথে আমরা আর কাউকে ডাকতে পারি না, সে বাবা হোক চাচা হোক, কথা বলেন না কেন? যত বড় আল্লাহর ওলি দাবি করুক, পীর সাহেব হোক খাজা বাবা হোক, না, আল্লাহ ছাড়া আমি কাউকে ডাকতে পারি না জিকির হিসাবে। প্রশ্ন আসতে পারে ওরা জিকির হিসাবে ডাকে না, আল্লাহকে পাওয়ার জন্য ওইটা মাধ্যম হিসাবে, এটাও জায়েজ নেই। সূরা জুমার লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ পাক বলেন নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করো যে দেবতাদেরকে ডাকো কেন, ওরা বলবে না এদের ডাকি না, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে চাই। আমি নাম ধরছি একটা, আপনি বেশি নাম না। যে আমার তাহেরি ভাই যে বিভিন্ন নাম যে জিকির বানিয়েছে, কেল্লা বাবা, শালি বাবা, ফতে বাবা, কত বাবা, এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আল্লাহর নামে জিকির করলেন পাশাপাশি কাদের, ওরা বলবে এদেরকে আমরা ডাকি না, এদের সম্মান মর্যাদা ডাকা ডাকি করি আল্লাহকে পাওয়ার জন্য। ১৫০০ বছর আগে ওই মুশরিকরা যা বলেছে ওরাও তাই বলছে, বলেন না কেন? আজকে থেকে এই ভুল পথে আর পা বাড়াবেন না, আল্লাহর সাথে অন্য কাউকে আপনি মিলাবেন না। মনে শান্তি পেতে চান, আল্লাযীনা আমানু ওয়া তাকমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাকমাইন্নুল কুলুব। সূরা রদের ভেতরে আল্লাহ জানিয়েছেন যাদের ঈমান আছে তাদের অন্তরে শান্তি আসবে শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? বলেন বলেন। কেল্লা বাবার নামে শান্তি আসা সম্ভব? জাতির বাবার নামে না। এ পৃথিবীতে শান্তি শুধু মুমিনের অন্তরে আসবে আল্লাহর নামে। জেনে রাখো, আল্লাহর নামে মানুষের অন্তরে একটা আলাদা শান্তি তৈরি হয়। এটার বাংলা নাম অনির্বচন সুখ।